এই যাত্রার তৃতীয় দিনে রেলপথে এখনও স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন যাত্রীরা। এখনও স্পেশাল ট্রেন না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপ নেই। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও নেই তেমন ভিড়। কোনো রকম বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না সড়ক পথের উত্তরবঙ্গগামীদের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আপন নিরে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। তাই তো সকাল থেকে দূরপাল্লার বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। এবছর অনলাইনে শতভাগ আগাম টিকিট পেয়ে অনেকটা স্বস্তিতে রেল ভ্রমণকারীরা। আর এখনো পর্যন্ত শিডিউল বিপর্যয় না হওয়ায় ঈদ যাত্রার চতুর্থ দিনও ছিল ভোগান্তিহীন। সড়কপথের ভ্রমণকারীরাও ছিল অনেকটা ঝঞ্ঝাহীন। অত ভিড় দেখছি না। অ্যান্ড আমি ঈদে ওখানে যাচ্ছি, আমার কাজিনরা আছে, সবাই মিলে অনেক মজা করব। তো এই জন্য আর কি যে ট্রেনের যে জার্নিটা এটা আর কি কষ্ট লাগে না। আজকে তুলনামূলক কমই যানজট, মানে অ্যাকচুয়ালি পিক আওয়ার তো অনুযায়ী মহাখালীতে আরও যানজট থাকে। মনে হচ্ছে হ্যাসেল ফ্রি এবং ওয়েদারও বেশ ঠান্ডা, খুব ভালো লাগছে। আশা করি সবারই তো ভালো কাটবে, আমারই তো ভালো কাটবে। অতিরিক্ত যাত্রী চাপ না থাকায় ঢাকা থেকে এখন ছাড়েনি বাড়তি কোনো ট্রেন। তবে সোমবার থেকে চলাচল করবে 10 জোড়া স্পেশাল ট্রেন। এছাড়া আজ থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ফিরতি ট্রেনের শতভাগ টিকিট। যে 10টি স্পেশাল ট্রেন চলাচল করবে ঈদ উল ফিতর উপলক্ষে। এর মধ্যে এক জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে চাঁদপুরের মাঝে চলাচল করবে, চাঁদপুর স্পেশাল নামে। আরও একটি ঈদ স্পেশাল ট্রেন যেটা ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের মধ্যে চলাচল করবে, তিস্তা স্পেশাল। তবে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার নিরাপত্তার স্বার্থে টাকা, স্বর্ণ অলংকার, মূল্যবান সম্পদ নিজ হেফাজতে রাখা সহ প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় সেই লক্ষ্যে ডিএমপি প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর 4টি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ঘিরে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা। 16 মার্চ শেষ সরকারি কর্মদিবসের পর যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।